নমস্কার, 3x3 এন্টারটেইনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বলে রাখি, এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্য মানুষের সেবা ও ব্যস্ত মানুষ আরও ব্যস্ততার সঙ্গে যাতে কাজ করতে পারে, সেই চেষ্টাই আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে করব। স্পিরিচুয়ালিটি সম্পর্কে সবার আগে আমি কতগুলি মিথকে পরিষ্কারভাবে বলবো, যেগুলি আমাদেরকে স্পিরিচুয়ালিটির পথে বাধা দেয়। আমাদের বিষয় সম্পর্কে ভুল ধারণাই এর জন্য দায়ী। ভুল ধারণাগুলি সম্পর্কে আপনারা গহীন বিচার, চিন্তন এবং মনন করবেন আশা রাখি। 1 নম্বর মিথ, স্পিরিচুয়ালিটি বয়স্কদের জন্য। তো এই সম্বন্ধে বলা ভালো যে স্পিরিচুয়ালিটি জীবনের কথা বলে, জীবনে চলতে শেখায়, আনন্দপূর্ণভাবে নিশ্চিন্তভাবে কিভাবে একটা সহজ সরল অথচ বড় জীবন কাটানো যাবে সে সম্পর্কে আমাদের বলে। কিন্তু বয়স্করা তো আর জীবনের শেষ ধাপে গিয়ে দাঁড়িয়েছে। তারা যদি স্পিরিচুয়াল পথে যাত্রা করতে শুরু করে তাহলে কি হবে? জীবনের কথা মৃত্যুতে যদি সাড়া শোনে, একটা লাভ অবশ্য আছে। নিজেদের করে আসা ভুলগুলিকে তারা তখন বুঝতে পারে আর সে সম্পর্কে জানিয়ে যায় সকলকে। অবশ্য তাও তার অহংকারের উপর নির্ভর করে। তাই আপনারা নিঃসন্দেহ হন স্পিরিচুয়ালিটি সম্পর্কে, যে এটা শুধু বৃদ্ধদের জন্য নয়, এটা আপামর মানুষের জন্য। ধনী গরিব, উঁচু নিচু, সভ্য অসভ্য, ভদ্র অভদ্র, সাম্যবাদী গণতন্ত্রপ্রিয়, ধার্মিক অধার্মিক, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, সবার জন্যে। 2 নম্বর মিথ, স্পিরিচুয়ালিটি কর্মবিমুখ। মানে স্পিরিচুয়ালিটির পথে চললে একটা মানুষ সংসারে বা সমাজে থাকতে পারে না। তাকে সন্ন্যাস নিতে হয়, গেরুয়া পোশাক পরতে হয়, মালা ঝোলা নিয়ে ভিক্ষা ইত্যাদি করতে হয়। এটা সত্যি একটা ভিত্তিহীন বিষয়। কারণ স্পিরিচুয়ালিটি একটা এমন পথ যার দ্বারা একজন মানুষের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ হয়। একটা মানুষ নিজের সমস্ত রহস্যকে জানতে পারে। তার সঙ্গে সন্ন্যাসের কোনো সম্পর্ক নেই। এখানে সন্ন্যাস কথার অর্থ একটু বলে নিচ্ছি, আশা করি সবাই এই বিষয়ে চিন্তন ও বিচার করবেন। সন্ন্যাস শব্দের অর্থ হলো নিজের স্ব অর্থাৎ সেলফ, মানে অহংকার বিনাশী হলো সন্ন্যাস, অর্থাৎ নিজের ইগোটাকে ডিস্ট্রয় করার নাম সন্ন্যাস। আমরা সন্ন্যাসী বলতে বুঝি যারা মালা ঝোলা গেরুয়া পোশাক, চিমটা ঘটি ইত্যাদি নিয়ে ভিক্ষা করে অথবা কোনো বড় ছোট বা মাঝারি আয়তনের মন্দিরের সেবায়েত হয়ে থাকে বা ধর্মশাস্ত্র সম্পর্কে বক্তৃতা দেয়। কিন্তু আসলে তারা সন্ন্যাসী নয়। গেরুয়া বসন, মালা ঝোলা ইত্যাদি ইগোটাকে বা অহংকারকে ধ্বংস করার একটা উপায় মাত্র, সেটা বই আর কিছুই নয়। আর এটাও সত্যি যে ইগোকে ধ্বংস করার ওটাই একমাত্র পথ নয়, আরো অনেক পথ আছে। যেমন একটা ঘরে অনেক দরজা থাকে, ঘরে প্রবেশ করাই আসল উদ্দেশ্য, দরজা তো নিমিত্ত মাত্র হয়। স্পিরিচুয়ালিটি মানে কর্মবিমুখ নয়, স্বার্থ বা ফলাফল বিমুখ। ভেবে দেখুন, একটা কাজ তখনই সফল হয় যখন আপনার মনের 100% সেই কাজ নিয়ে একাগ্রভাবে চিন্তা করে। কিন্তু আমরা কাজ করার সময় ফলাফলের কথা বারবার ভাবি, যার কারণে আমাদের মনের একটা বড় অংশ ফলাফলের দিকে পড়ে থাকে। আসলে যা থাকার কথা ছিল কাজের দিকে, তাই আমরা অসফল হই। স্পিরিচুয়ালিটি আমাদের সঠিক দৃষ্টিকোণ থেকে কাজ করতে শেখায়, যাতে আমরা কর্মময় পৃথিবীতে বারবার সফল হতে পারি। আশা রাখি এই বিষয়গুলির উপরে আপনারা গভীর বিচার, চিন্তন এবং মনন করবেন। আপনাদের জীবন আলোয় আলোয় ভরে উঠুক। সত্যের নির্মল জ্যোতি আপনাদের প্রত্যেকের অন্তরে প্রবেশ করে সব অন্ধকার ধুয়ে মুছে দিক। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।